পৃথিবীর বৃহত্তম ডঙ্কা তৈরি হয়েছে নোহাটায়, যা গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ডঙ্কা বাজানোর লাঠি, ওজন অন্তত 2 থেকে 3 কিলো। বারুণীর পুণ্যস্নান চলছে, আর বারুণী পুণ্যস্নানের উপলক্ষে পৃথিবীর বৃহত্তম ডঙ্কা তৈরি হয়েছে নোহাটায়, যা গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। আর এই বৃহত্তম ডঙ্কা নিয়ে নোহাটা থেকে ভক্ত পাগল গোসাইরা এসছেন ঠাকুরনগরে সদ্য শিক্ষক শ্রী শীতল রায়ের বাড়িতে। এই সেই ডঙ্কা, যেই ডঙ্কা কয়েকজন মিলে ঠেলে নিয়ে আসতে হয় একটা পাটাতনের উপরে, বাজাতে হয় একটু বিশেষভাবে। কেমন করে এর সাউন্ডটা অন্যদের মনে একটা মধুর ভাব তোলে, সবকিছুই আপনাদের দেখাবো। আমার হাতে যেইটা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, ডঙ্কা বাজানোর লাঠি, ওজন অন্তত 2 থেকে 3 কিলো। এরকম দুটো দিয়ে দুজনের একসাথে বাজাতে হয়। আপনাদের দেখাবো কিভাবে এটা দিয়ে বাজাতে হয়, কারা বাজান, কিভাবে বাজান, তাদের কতটা পরিশ্রম হয়। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা নটার দিকে এসেছি। এই যে ডঙ্কা, ডঙ্কা মূলত মতুয়া সম্প্রদায়ের যারা আছেন তারাই ব্যবহার করেন, হ্যাঁ, কিন্তু এত বড় ডঙ্কা আমরা এর আগে কোথাও দেখিনি। এই ডঙ্কা আপনাদের তৈরি করার চিন্তা ভাবনাটা কি করে এলো মাথায়? কথা হচ্ছে যে দুই ছেলে, বড় ছেলে এক জায়গায় থাকে, ছোট মাঝের ছেলে এক জায়গায় থাকে, আর ছোট ছেলে বাড়ি থাকে। তাই একটা কি জন্য একটা মেশিনের কথা বলছিল, তা বলে যে একটু মুখের কাছে নিয়ে বলুন। বলে যে কি মেশিন নেবা না ডাঙ্কা নেবা? কয় তালি ডাঙ্কা, বড় ডাঙ্কা করে দাও। তখন বলো যে বড় ডাঙ্কা যদি করো তাহলে বনগা যাও, বায়না দিয়ে আসো। 10,000 টাকা বায়না দিয়ে এসেছিল। ইঞ্জিন ভ্যান নিয়ে সেই ডাঙ্কা আনতে যায়। কত খরচ পড়লো এটা তৈরি করতে? এটা তৈরি করতে সব ইন টোটালে আর কি 40,000 টাকা খরচ হয়েছে। এটা বাজানোর জন্য যারা আছেন তাদের কি আলাদাভাবে তালিম দেওয়া হয়েছে, না এটা নিজে নিজেই হয়ে যায়? ও নিজে নিজেই আসে। ও এ তো তালের জিনিস, এ তো তালের জিনিস। তাল বেতে হলে আর বাঁচবে না, তালেই ফেলে বাজাতে হয়। কিভাবে নিয়ে এলেন এটাকে নোহাটা থেকে? নটার থেকে ওই সামনে একজনা রয়েছে, আর দুইজন পিছনে রয়েছে, আর ওই বাজাচ্ছে, আর ওই হাতে ঠেলতেছে। আর সামনে ওই যে মানে ওই যে যেটা আর কি গুরুতি হয়, যেটা গুরুতি হয়, হ্যাঁ, ওইটা একজন ই করে ঘুরাই দিয়েছে, অটোমেটিক চলে আইছে। আপনারা কতজন এসছেন নোহাটা থেকে? আমরা 200 লোক আইছি। ওরি বলো